কাকিমা আলুর দমটা কেমন হয়েছে বলো? খুব ভালো হয়েছে, মাংসের মতন হয়েছে। মনে হচ্ছে মাংস দিয়ে খাচ্ছি। ঠিক আছে, আজকে তৈরি করব আলুর দম। তো এই শীতের সময় নতুন আলু দিয়ে আলুর দম খেতে কার না ভালো লাগে। তো আমি দেখো ছোট্ট ছোট্ট আলু নিয়েছি, এটা হচ্ছে নতুন আলু। তো এই আলু দিয়ে আজকে আলুর দম রান্না করছি। তো আলুগুলো ভালো করে সিদ্ধ করে নুন হলুদ দিয়ে ভাজা করে নিয়েছি, একটু লাল লাল করে ভেজেছি। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর তুলে রেখেছি, তুলে রেখে ওই তেলের ভিতর দিয়েছি গোটা জিরা ফোড়ন, তারপর দিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা করার পর দিয়েছি রসুন বাটা, একটু আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর তার সঙ্গে দিয়েছি জিরা বাটা। সেই বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে না খুব টেস্টি হয়। তো আমি সব কিছুই বেটে নিয়েছি। তো মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর দিয়েছি একটু টমেটো, একটু নুন হলুদ, আর একটু দিয়েছি চিনি। তো একটু আলুর দমটা মিষ্টি মিষ্টি না হলে কেমন লাগে, তো সেই জন্য একটু মিষ্টি দিয়েছি। তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়েছি ভাজা আলুটা। তো ভাজা আলুটা দিয়ে ভালো করে একটু জল দিয়ে কষিয়েছি, অনেকক্ষণ ধরে কষিয়েছি। যেহেতু মশলাটা কাঁচা গন্ধ না থাকে সেই জন্য একটু বেশি করে কষাতে হয়েছে। তারপর একটু গরম জল দিয়েছি, গরম জল দেওয়ার পর দিয়েছি ঘি, গরম মশলা। এবারে আলুর দমটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এই আলুর দমের সঙ্গে হবে ফুলকো ফুলকো রুটি। তো গরম ভাতের সঙ্গেও কিন্তু বেশ লাগে এই আলুর দম খেতে। কাকিমা আলুর দমটা কেমন হয়েছে বলো? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, দারুণ, তাই? দারুণ হয়েছে। রুটি দেখে তো আরো বেশি ভালো লাগছে, তাই না বলো? রুটি দিয়ে বেশি ভালো লাগছে, মাংসের মতন হয়েছে। মনে হচ্ছে মাংস দিয়ে খাচ্ছি। ঠিক আছে, খাও।